আমাকে একটা গান গত বছর বলা হয়েছিল গাওয়ার জন্য। আমি বলেছিলাম যদি বেঁচে থাকি আবার যদি আসি গানটা গাইব। শাহ আলম সাহেবের লেখা গানটি। গানের বিষয়বস্তু হলো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি জন্মের আগেই পিতাকে হারিয়েছে। শিশুকালেই তার মা এই দুনিয়া ছেড়ে চলে গেছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু সাহাবা একত্রিত হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, মা বাবার মধ্যে কাকে বেশি ভালোবাসা উচিত? আমার রাসূল বললেন, প্রথম মা। দ্বিতীয়বার জিজ্ঞেস করলো, বললেন মা। তৃতীয়বার জিজ্ঞেস করলেন, বললেন মা। চতুর্থবার যখন বলল এরপর আমার কাকে ভালোবাসা উচিত, বললেন বাবা। কিন্তু আমার রাসূল পাক উনি এটাও বললেন যে মা বাবার খেদমত যে সন্তান করলো না, সে সন্তান আল্লাহর রহমতের ছায়াতলে থাকতে পারে না। আমি আমার বাবা মার খেদমত করতে পারিনি, তোমরা যারা উম্মত আছো আমার, যারা মা বাবাকে ভালোবাসো না, মা বাবাকে ভালোবাসলে আমার আল্লাহকে ভালোবাসা হয়, আমার স্রষ্টাকে খুশি রাখা হয়। কোন সন্তান যদি নিজের মা বাবার দিকে সুদৃষ্টিতে তাকায়, তার উমরা হজের সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই জায়গা থেকে সাধক একজন গীতিকার উনি আমার রাসূল পাকের যে ভূমিকা, আমার রাসূল পাক উম্মতদেরকে বলছে, হে উম্মতগণ, আমি তো আমার বাবা মার খেদমত করতে পারলাম না, তোমরা যারা আছো, তোমাদের বাবা মা যারা আছে ঘরে, তাদের খেদমত করো। গত বছরের ঋণটা এই বছর শেষ করে দিতেছি। আমি করি না করিতে পারি না, পিতা মাতা খাদেমত করিও আমার উম্মত, করিও আমার উম্মত। আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত করিও দয়াল নবীর উম্মত, করিও নবীজির উম্মত। জন্মের আগে পিতা মরেছে, মাতা মরেছে শিশুকালে, এতিম আমি এ নিখিলে। জন্মের আগে পিতা মরেছে, মাতা মরেছে শিশুকালে, এতিম আমি এ নিখিলে।
কাবা জানি, মদিনা জানিও যার যার মাকে, যদি গো বাঁচিয়া থাকে। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো বাঁচিয়া থাকে। সেবিও পিতাকে, সেবিও মাতাকে, সেবিও পিতাকে, সেবিও মাতাকে, কাবার চেয়ে বড় সম্ভব করিও দয়াল নবীর উম্মত, করিও রাসূলের উম্মত। বাবারও মুখেতে মায়েরও মুখেতে তুলিয়া দিও গো খানা, সেই খানা খাই রাবা। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো বাঁচিয়া থাকে। বাবারও মুখেতে মায়েরও মুখেতে তুলিয়া দিও গো খানা, সেই খানা খায় রাখা। মুসা নবীর জামানায় একজন কসাই ছিল, যে ব্যক্তি গরু জবাই করে সেই মাংস একত্রিত করে বাজারে বিক্রি করতেন, সেই বিক্রি করে নিজের সংসার চালাতেন। তার ঘরে ছিল এক বৃদ্ধ মা। তো একদিন মুসা নবী আমার আল্লাহর সঙ্গে এতই মহব্বত, এত ভালোবাসা ছিল, মুসা নবী একদিন আল্লাহ পাককে জিজ্ঞেস করলো, মালিক আমি কার সঙ্গে জান্নাতে যাব? তখন আমার আল্লাহ বললেন, হে মুসা, আমার এক বান্দা আছে যে কসাই, সে মাংস চুরি করে, চোরও বটে, সেই চোর তোমার সাথে জান্নাতি হবে। মুসা নবী বললেন, আমি একজন নবী, আমার সঙ্গে একটা কসাই যাবে জান্নাতে? আমার সঙ্গে একই সঙ্গে জান্নাত পাবে একজন কসাই? সেটা কিভাবে সম্ভব? এটা কেন? আমার সঙ্গে একজন কসাই কেন যাবে? আমার আল্লাহ পাক বললেন, তুমি অমুক জায়গায় চলে যাও, যাওয়ার পর তুমি দেখতে পারবে। মুসা নবী আসলেন, বাজারের পাশে একটুখানি আড়াল থেকে দেখতেছে একজন কসাই মাংস বিক্রি করতেছে, মাংস বিক্রি করতেছে। এই সময় কিছু গোশতের সঙ্গে, যেই গোশত কিনতে আসে তার গোশতের সাথে দুইটা হাড্ডি মিশায়া, দুইটা তেল মিশায়া, ভালো যে একটা গোশতের টুকরা, সেই গোশতের টুকরা নিচে রেখে দেয়। আবার মুসা নবী বলে, সত্যিই তো এ চোর, সত্যিই তো সে কসাই হলেও একটা চোর। সকল মানুষকে গোশতের সাথে একটা হাড় মিশিয়ে দিতেছে, সে কত বড় ছিটারি করতেছে, কত বড় প্রতারক। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই অবস্থা দেখে যখন সেই কসাই তার বাড়িতে চলে যাবে, সেই গোশতটুকু একটা পুটলা করে পুটলির মধ্যে নিল। সেই সময় মুসা নবীর সেই কসাইয়ের সামনে যায় বলতেছে, একটু দাঁড়ান, আমি একটা পথচারী, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আজকে তো সন্ধ্যা হয়ে গেছে, আমার তো যাওয়ার জায়গা নেই, আমি থাকতে পারতেছি না, আপনার বাড়িতে কি আমাকে একটু থাকতে দিবেন? কসাই বললেন, চলেন আমার বাড়িতে। যখন কসাইয়ের বাড়িতে মুসা নবী গেলেন, যায় দেখে বাড়ির উঠানের এই পাশে একটা ঘর, ওই পাশে একটা ঘর।
মুসা নবীকে বললেন, মুসা নবীকে কসাই চিনে না, বললেন মেহমান আপনি এই ঘরটাতে বসেন, আলোক ঘরটাতে, আমি ওই ঘরটা থেকে আসতেছি। ওই ঘরে চলে গেলেন, উঠান পাড়ি দিয়ে যখন ওই ঘরে গেলেন, ওই ঘরের মধ্যে একটা আর মাচা ছিল উঁচু করে। সেই উঁচু জায়গার মধ্যে একজন বৃদ্ধ মহিলা তাকে কুলে করে নিয়ে এসে উঠানের মধ্যে কুসুম গরম পানি করে তাকে গোসল করাইয়া শরীরে হাতে মুখে তেল পানি দিয়ে সেই মাকে নিয়ে ঘরের ভিতরে রাখলেন। ওই যে মাংস চুরি করে নিয়ে আসছিল, মানুষকে হাড় মিশায় দিল, গোস্তগুলো রেখে দিল, সেই গোস্তগুলো ছোট ছোট টুকরা করে সেটাকে ভুনা করলেন। ভুনা করে কয়েকটা রুটি বানাইলেন, বানাইয়া মাকে কুলের মধ্যে বসাইয়া আস্তে আস্তে একটু একটু রুটি ছিঁড়ে সেই ছোট্ট ছোট্ট নরম গোস্তগুলো ভিতরে ভরে মাকে পেটটা ভরে খাওয়াইলেন। মাকে যখন পেট ভরে খাওয়ায়, মায়ের মুখে কোনো দাঁত ছিল না, মা যেন কি বিড়বিড় করে বলে। মুসা নবী এটা দূর থেকে সবই দেখতেছে যে মহিলাটা কি বলে আর ওই কসাই বা কি বলতেছে। যখন দুইটা রুটি এবং একটুখানি গোশতের ঝোল নিয়ে যখন মুসা নবীর সামনে আইসা বললেন, আপনি আমার বাড়ির অতিথি, আমার বাড়িতে একটু সেবা গ্রহণ করেন, একটু খাবার খান। তখন মুসা নবী জিজ্ঞেস করলো, যে মহিলাটাকে আপনি কুলে করে ঘর থেকে বাহির করে নিয়ে আসলেন, গোসল করাইলেন, তেল পানি দিয়ে দিলেন, আবার মুখে তুলে খাওয়াই দিলেন, সে মহিলাটাকে? সেই কসাই বললেন, উনি আমার জনম দুঃখী মা, আমার মা চলতে পারে না, আমার মা নিজে খেতে পারে না, এর জন্য আমি যে গোস্তগুলো রেখে দিয়েছিলাম সেই গোস্তগুলো ছোট ছোট করে নরম করে রান্না করে আমার মায়ের মুখে খাবার দিয়ে যতটুকু অবশিষ্ট ছিল সেটা আপনার কাছে এনে দিলাম। মুসা নবী বললেন, আমি দেখলাম ওই বৃদ্ধ মহিলা কি যেন ফিস ফিস করে বলতেছে, যদিও কথাটা স্পষ্টভাবে বোঝা যায়নি। কি বলল মহিলাটা? তখন সেই কসাই বললেন, আমার মা প্রতিদিন এই খাবার খেয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হে আমার আল্লাহ, তোমার এই জামানায় একজন নবী আছে মুসা নবী, তার সঙ্গে যেন আমার ছেলে জান্নাতবাসী হতে পারে। সুবহানাল্লাহ বলবেন। মায়ের দোয়া, বাবার দোয়া কখনো বিফলে যায় না। মা